বাড়ির পাশে চড়ক মেলা ছিল না বলে কয়েক বছর কিন্তু চড়ক ঘোরানো দেখাই হয়নি। তবে গত বছর থেকে আমাদের পাশের পাড়াতে শুরু হয়েছে এই চড়ক মেলা। আজকের দিনটি হলো শুক্রবার, বৈশাখের 4 তারিখ। রান্না করব ডিমের ঝোল, ওই জন্যই সব কিছু গুছিয়ে নিয়েছি। বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডিমের অমলেট করব বলে। আসলে আজকে ডিমের অমলেট করে তরকারি করব, ওই জন্যই পেঁয়াজের মধ্যে হালকা নুন দিয়ে ডিমগুলো ভেঙে দিলাম। এখানে 5টা ডিম নিয়েছি। চলো, ডিমটা গুলিয়ে নেওয়া হয়েছে, এবারে অমলেটগুলো ভেজে নিই। একবারে তো পুরোটা দেওয়া যাবে না, তাই দুভাগে করছি। যখনই ডিম রান্না করি বেশিরভাগ সময়টাতেই সেদ্ধ করেই রান্না করি, তবে একটু যদি স্বাদের পরিবর্তন করে রান্নাটা করা যায় খেতে কিন্তু মন্দ লাগে না। এবারে আর কি, পাটিসাপটার মতো গোল গোল করে টুকরো করে কেটে দিলেই কিন্তু ডিমের অমলেট রেডি হয়ে যাবে তরকারি ঝোলে যাওয়ার জন্য। যাকে এটাকে 3 টুকরো করে দিই, কারণ এরপরে যেটা হবে সেটা হবে আর একটু বড়, কারণ বেশি পরিমাণটা রয়ে গেছে। 5টা ডিম নিয়েছি তো ওই 6 টুকরোর মতো বা 7 টুকরোর মতো হবে আর কি। দাঁড়াও, বাকি ডিমটা দিয়ে আরেকটা অমলেট ভেজে নিই। এটা একটু মোটা হয়ে যাবে কারণ অনেকটা পরিমাণেই রয়ে গেছে। এটাকে লো আছে একটু খানিকক্ষণ ভেজে নেব, নইলে আবার ভেতরে কাঁচা থেকে যাবে। তবে আজকে আর কাঁচা লঙ্কা দিইনি অমলেটে, কারণ তরকারিতে দেবো তো, তরকারিতে তো ঝাল থাকবেই, সেই ঝালেই কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগবে। হয়ে গেছে ডিম ভাজা, নামিয়ে নিচ্ছি ডিমগুলো। 2টো ডিম আবার সেদ্ধ করে নিয়েছি, কারণ আমার আবার এই অমলেটের ডিম খেতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য 2টো ডিম রেখেছি দুবেলার জন্য। খাওয়ার লোক তো 2জন, আমি আর বাবা। তবে এতগুলো ডিম দিয়ে কি করব? আসলে হয়েছে কি, বৌদিগুলো যে মাটি আনছে ওদের জন্যই একটু বেশি করে তরকারি করছি। দুপুরের খাবারটা ওরা বাড়ি থেকে নিয়েই আসে, তাই ভাবলাম আমাদের জন্য যখন রান্না করব একটু বেশি করে করি, ওদের না হয় একটু তরকারি দেব। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি বেশ ভালো করে। দাঁড়াও, আলুটাকে এবারে নামিয়ে রাখি। তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব। এটা খানিকক্ষণ সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাই দিয়েছি, তবে পাকা লঙ্কাটা দিয়েছি, রংটা বেশ ভালো আসবে জন্য। এবারে এর ওপর গুঁড়ো মশলা দিয়ে দিই। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এটাকে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব জল। আলুটা যেহেতু সেদ্ধ রয়েছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়েছে, ওই জন্য খুব একটা জাল করার কিন্তু দরকার নেই। এ দেখেছো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা খানিকক্ষণ আগেই দিতে হতো, তবে এখনই দিয়ে দিলাম। এর ওপরে ভাজা ডিমগুলো দিয়ে দিই। খুব বেশিক্ষণ আর জাল করব না, কারণ মশলাটাও খুব সময় নিয়ে কষিয়েছি আর আলুগুলোও তো সেদ্ধ করাই রয়েছে। ডিম দিয়ে দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা বাটা, ব্যাস নামিয়ে নেব। নামানোর আগে নুন কতটা পরিমাণে লাগবে তাই বুঝে কিন্তু নুনটা দিয়ে দিলাম। ব্যাস নামিয়ে নিয়েছি রান্নাটা। আমার আর বাবার যতটা পরিমাণে লাগবে তরকারি ওইটুকু রেখে বাকিটা অন্য বাটিতে রেখে দিই, কারণ ওরা কখন খাবে তা তো আমি ঠিক জানি না, তাই রেডি করা থাকলে দিতে কিন্তু সময় লাগবে না। পাশের পাড়াতেই রয়েছে চড়ক মেলা, সেখানেই যাব বলে রেডি হয়ে নিয়েছি পয়লা বৈশাখের নতুন কুর্তিটা পরে। চলেও এসেছি মেলাতে। এখনো বড়শি ঘোরানো শুরু হয়নি, তবে নাচ গান এইসব কিন্তু শুরু হয়ে গেছে। দুর্গার মুখটা কি তোমাদের চেনা চেনা লাগছে? এ হলো আমাদের পাশের বাড়ির মামি, অভির মা। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দুর্গার নাচ হয়ে গেছে, এবারে কালীর নাচ শুরু হয়েছে। কালীকেও দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, মানিয়েছে ভীষণ, আর চুলগুলো তো আরো সুন্দর লাগছে। এই সমস্ত দুঃসাহসিক কাজগুলো করার জন্য অনেকটা সাহসের কিন্তু প্রয়োজন। আমরা সামনে থেকে দেখছি তাই মনে হচ্ছে বুকের ভেতরটা কেঁপে উঠল। মুখের এপাশ থেকে ওপাশ একটা লোহার শিক কিন্তু দিয়ে দিল, তবে এখানে কিন্তু মন্ত্রশক্তির অনেকটাই গুরুত্ব রয়েছে, এছাড়া কিন্তু এই কাজগুলি কোনোভাবেই সম্ভব নয়। যাকে চলো দেখি এখানে আরেকজনকেও করছে। গত বছর কিন্তু ওই সন্ধ্যে 7টা নাগাদ হয়ে গেছিল, তবে এবছরটায় বেশ অনেকটা দেরি।
এখন 9টা পার হয়ে গেছে। এখন বাদবাকি খেলাগুলো হচ্ছে, আর সবার শেষেই হবে সেই চড়ক ঘোরানো। এই যে চড়ক ঘোরানোর জন্য বড়শি কিন্তু গাঁথা হচ্ছে পিঠের মধ্যে। আমার শুধু এটাই মনে হয় যে যাকে ওই ওপরে তোলা হয় তার কি একটু ভয় করে না যখন চারিদিকটা এইভাবে ঘুরছে? তবে তাদের অভ্যেস হয়ে গেছে, তারা কিন্তু হঠাৎই এই কাজটা করছে না, তাদের বহু বছরের অভিজ্ঞতা রয়েছে, ওই জন্যই তাদের আর ভয় করে না। যাকে হয়ে গেছে, এবারেই কিন্তু বড়শি ঘোরানো শুরু হবে। আর এই যে দেখো, এখানে কিন্তু একে রাক্ষস তৈরি করা হয়েছে। ব্যাস সমস্তটা রেডি। এখন চড়ক ঘোরানো হয়ে গেলেই কিন্তু আজকের মেলা এখানেই শেষ। এই জন্যই প্রত্যেকটা লোক অপেক্ষা করে বসে রয়েছে এই মুহূর্তটা দেখবার জন্য। এই জিনিসগুলি এমন নয় যে এবছর দেখেছি তার মানে আর দেখার ইচ্ছে করবে না। প্রত্যেক বছরই কিন্তু মন চায় যে হ্যাঁ যাই, একটু ঘুরে আসি, বেশ ভালোই লাগে। আগে কিন্তু প্রতিটা পাড়ায় এই জিনিসগুলো দেখা যেত, তবে এখন মানুষের কাছে সময়ের মূল্যটা অনেকটা বেড়ে গেছে, ওই জন্যই কিন্তু প্রত্যেকটা পাড়ায় আর দেখা যায় না। তবে দু একটা পাড়ার মাঝে একটা জায়গায় কিন্তু ঠিকই হয়। যাকে মেলা শেষ, এবারে আমরা বাড়ির পথে রওনা দেব। কেমন লাগলো আমাদের পাড়ার এই চড়ক ঘোরানো তা কমেন্টে জানিয়ে দিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।